গাইস তোমরা যদি আমার এসপির দিকে লক্ষ্য না করে আমার স্কোয়াডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে আমাদের স্কোয়াড আছে বাংলাদেশ টপ 1। স্কোয়াডের কথা বাদ দিয়ে তোমরা যদি আমার টোকেনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার কাছে আছে 12 কে টোকেন দিয়ে আমি এখানে কিন্তু গ্যাজার বক্স খোলা শুরু করে দিলাম। গ্যাজার বক্স খুলতে যখন অনেকগুলো সুপার মেডিকেট হয়ে যায় তখন কিন্তু আমার সামনে একটা এনিমি চলে আসে কিন্তু আমাকে ফায়ার করা শুরু করে দেয়। আমি এখান থেকে কোনো রকম করে বেঁচে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে অন্যদিকে চলে যাই। অন্যদিকে এসে 9000 টোকেন নিয়ে আমি কিন্তু আবারও সুপার মেডিকেট খোলা শুরু করে দিলাম। 9000 টোকেন নিয়ে সুপার মেডিকেট খুলতে আমার কাছে এক পর্যায়ে 13টা সুপার মেডিকেট হয়ে যায়। মেডিকেট খোলা শেষ হলে আমি যখন জুনের দিকে লক্ষ্য করি, ভাই জুন আমার থেকে 300 মিটার দূরে এন্ড লাস্ট জুন শুরু হতে আর 30 সেকেন্ড বাকি আছে। ভাই আমি কি জুনের ভিতরে ঢুকতে পারবো? গাইস এখানে কিন্তু 30 সেকেন্ড শেষ হওয়ার আগে আমার জুন ড্যামেজ অনেক বাড়িয়ে দেয়। আর এখানে কিন্তু আমি সুপার এবং নরমাল মেডিকেট নো স্কিপ করে একের পর এক মেডিকেট মারতে আমি কিন্তু অবশেষে জুনের ভিতরে ঢুকে গেলাম। জুনে ঢুকার কিছুক্ষণ পর রাফিকুল আইডিতে থাকা প্রান্ত দাদা চলে যায় কিন্তু চাঁদের দেশে। তো তাকে চাঁদের দেশ থেকে ডাউনলোড করে যখনই আমি গাড়িতে উঠে পড়ি তখনই কিন্তু আমার সামনে আরেকটা জুন পুষার চলে আসে। যেহেতু জুন পুষা তাই তাকে না মেরে তাড়াতাড়ি করে চলে আসলাম জুনের ভিতরে। জুনে আসার কিছুক্ষণ পর আমাদের দুইজন টিমমেট আবারও চলে যায় চাঁদের দেশে। তাদেরকে ডাউনলোড করার জন্য যখনই আমি জুনের বাইরে চলে যাই তখন আমার এসপির দিকে লক্ষ্য করে দেখি বাইরে ভাই আমার এসপি 100 থেকে 150 করে কাটতেছে। আমি কি তাদেরকে রিভাইভ দিতে পারবো? তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যখনই আমি মেডিকেট করতে সামনের দিকে এগোচ্ছিলাম তখন আমাদের বড় রাশার ওরফে বাংলাদেশ টপ 1 কিন্তু নক হয়ে যায়। বাইরে ভাই আমি যদি তাদের তিনজনকে রিভাইভ দিতে পারি তাহলে কিন্তু আমার টিকটক আইডিটাকে সবাই ফলো করে দিবেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যাবে। আর গাইস এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে তাদের তিনজনকে রিভাইভ করে দিলাম এন্ড আমি একের পর এক সুপার মেডিকেট মারতে এখানে কিন্তু আমি অবশেষে এলিমিটেড হয়ে গেলাম। আমি এলিমিটেড হওয়ার পর কিন্তু আমাদের বাংলাদেশ টপ 1 এবং প্রান্ত দাদা লাস্ট জুনে বেঁচে আছে। দেখা যাক তারা দুইজন বাকি এনিমিগুলোকে মেরে ম্যাচটাকে বুইয়া করতে পারে না। গাইস এখানে কিন্তু প্রান্ত দাদাকে একটা এনিমি নক করে দেয় এবং সেই এনিমিটার কিন্তু বাংলাদেশ টপ 1 ওপি লেভেলের দুইটা হেডশট মেরে তো এখানে কিন্তু আর অবশিষ্ট একটা এনিমি বেঁচে আছে। তো দেখা যাক বাংলাদেশ টপ 1 কি সেই এনিমিটাকে মেরে ম্যাচটাকে বুইয়া করতে পারে নাকি। এখানে ওপি লেভেলের একটা এডব্লিউএম শট মেরে কিন্তু বাংলাদেশ টপ 1 এনিমির দিকে রাশ করে দেয়। রাশ করে এমপি 40 বাংলা জাতা দিয়ে এনিমিটাকে কিন্তু শেষ পর্যন্ত মেরে ফেললো এন্ড অবশেষে কিন্তু ম্যাচটাকে বুইয়া করে ফেললো। তোমার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় বাংলাদেশ টপ 1 ওরফে রাহাত ভাই ওয়াই। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।